জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার আমি নোমান টেলিভিশনের বলছি ভলিউমটি ঢাকা থেকে। বাড়িয়ে আমাদেরকে প্রশ্নটি করুন। জি, আমার কোশ্চেনটা হচ্ছে একজন গৃহিণী, তার কাছে বেশ কিছু সোনা আছে। আসসালামু আলাইকুম এখন ওয়া বছর রাহমাতুল্লাহ। শেষে তো জাকাত দিতে হয়। তো তার মোটামুটি 70,000-এর মতো জাকাতের আসছে। এখন সে যদি জাকাত দিতে হয়, তার অন্য কোনো ইনকাম নাই, কোথাও থেকে কোনো টাকা পয়সা সে 1 টাকাও ইনকাম করে না, তাহলে ঠিক জাকাত দিবে? যদি সোনা বেচেই জাকাত দিতে হয়, তাহলে তো প্রতি বছর জাকাত দিতে দিতে তার সম্পত্তি শেষ হয়ে যাবে। এখানে করণীয় কি? আমরা প্রশ্নের উত্তরে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। আমাদের মুফতি মুহিবুল হক বাকি হুজুর, আপনি আপনার কাছে জানতে চাই যে ওই যে আমাদের এক বোন বলেছিল যে তাদের বাসায় স্বর্ণ আছে, মানে অর্নামেন্টস যেগুলো ব্যবহৃত স্বর্ণ আছে, সে এই ব্যবহৃত স্বর্ণগুলো এখন যদি প্রতি বছর এই স্বর্ণের জাকাত দেয়, তাতে প্রায় 70,000 টাকার মতো জাকাত আসে। তো এই যে 70,000 টাকার জাকাত প্রতি বছর দিচ্ছে, তো এইভাবে যদি জাকাত দিতে 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 স্বর্ণ তো কমে যাচ্ছে, তাহলে উনি কি জাকাত দিতেই থাকবেন? তো অথচ ইসলাম তো বলছে জাকাত দিলে এটা প্রবৃদ্ধ হয়। ওনার জানার বিষয় হলো যে আসলে কি স্বর্ণ বিক্রি করেও জাকাত দিতে হবে কিনা, কি বলবেন? আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসলে উনি মনে করেন একজন মহিলা আছে, তার 8 ভরি স্বর্ণ আছে, তার অন্য কোনো সম্পদ নাই। আচ্ছা, সে প্রথম বছর জাকাত দিল, 8 তোলা থেকে কিছু কমে গেছে। দ্বিতীয় বছর জাকাত দিলে আরও কমে গেছে। চতুর্থ বছর গিয়ে 7.5 তোলা থেকে কমে গেছে। তো এখন কি আর তার জাকাত দিতে হবে? তাহলে আপনি যে বলছেন জাকাত দিতে দিতে সব দিয়ে দিতে হবে, এটা একটা ভ্রান্ত ধারণা। কারণ আপনি তো 7.5 তোলার কম হইলে জাকাত দিতে হচ্ছে না, তাহলে 7.5 তোলার পরগুলোতে আপনার জন্য অবশিষ্ট থাকতেছে। 7.5 তোলার উপরে গেলেই জাকাত দিতে হচ্ছে। যেহেতু আপনি এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা জিনিস হলো, আপনি এতগুলি স্বর্ণ বসায় রাখছেন বিনিয়োগ না করে, সেজন্য আপনার তরল সংকট হচ্ছে। তারল্যের উপর জাকাত ওয়াজিব হবে, যাতে করে আপনি এগুলো বিনিয়োগ করতে পারেন। 1। 2 নম্বর হলো, আপনি এই যে অতিরিক্ত স্বর্ণ রাখতেছেন, সেটা অনেকটা বিলাসিতার মধ্যে পড়ে যাচ্ছে। সেটা আপনি জাকাত দিবেন না কেন? জাকাত দিলেও তো আপনার 7.5 তোলার পর আর জাকাত দিতে হচ্ছে না। আল্লাহ পাক কবিজত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা সুদের মাধ্যমে যে টাকাগুলি উপার্জন করতেছ, দেখতে বেশি মনে হচ্ছে, সেটা হলো ওই দুধ যখন উতলায় তখন বেশি মনে হয়, নিচের থেকে যখন তাপ কমে যায় দেখবেন যে দুধেই রয়ে গেছে, উতলানোটা বেশি না। সুদের টাকার ইনকাম হলো উতলানোর মতো। আর বলতেছেন তোমরা জাকাত যেগুলি দিবে, আল্লাহ পাক হুজুর বলেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, তোমরা মনে করতেছো কমে যাচ্ছে, আল্লাহ বলতেছেন আমি তোমার জাকাত দেওয়ার কারণে তোমার বাড়িয়ে দেব। এখন কি আমি কোরআন বিশ্বাস করব, নাকি আমাদের শয়তানের যেটা ওয়াসওয়াসা মনের ভিতর দিচ্ছে এইটা বিশ্বাস করব? আপনি বলেন। আমরা ওয়াসওয়াসা বিশ্বাস করব না, আমরা আল্লাহর কথার উপরে আমরা ঈমান এনেছি। আমরা কখনো এই সম্পদগুলো পুঞ্জীভূত করে রাখবো না, যেহেতু ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহু ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আর আল্লাহ নবী তো বলেছেন ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না, আমাদের অর্নামেন্টসের জাকাত দিতে হবে। ধন্যবাদ আপনাকে।